পূর্ব বর্ধমানে যেটা জানতে পারা যাচ্ছে, গেরুয়া ঝড়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরেই দিকে দিকে গেরুয়া আবির খেলা শুরুর পাশাপাশি অশান্তির খবরও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। বর্ধমান উত্তরের টিএমসি প্রার্থীর এজেন্টকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে বের করলো বিজেপি কর্মীরা। কপাল ফেটে রক্ত বের হলো টিএমসি এজেন্টের। সেন্ট্রাল ফোর্সের সামনেই টিএমসি এজেন্টকে মারধর। দেখতে পাচ্ছেন, আমরা মারধরের ছবি ফ্রিজ করে রেখেছি। আমরা এটা মারামারি দেখাতে পারি না, ইউটিউবের কিছু গাইডলাইন্স রয়েছে, কিন্তু দেখুন কিভাবে টিএমসির এজেন্টকে মারধর করা হয়েছে। দেখুন, কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হচ্ছে টিএমসির এজেন্টকে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছিলেন যে যাই হয়ে যাক আপনারা কাউন্টিং সেন্টার ছাড়বেন না, কিন্তু এভাবে মারধর করে কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হচ্ছে তৃণমূলের এজেন্টকে। এটা কি ঘটনাটা কি জানতে পারা যাবে, মানে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সুজাতা আছে, সুজাতার কাছে আমরা চলে যাব। সুজাতা, ঠিক কি ঘটনাটা ঘটেছিল যদি একটু বলো। আমরা বিধানসভা থেকে বলছি, আমাদের সুজাতা শোনা যাচ্ছে? সুজাতা, কি ঘটনাটা ঘটেছিল তুমি যদি একটু বলো। সুজাতা, এই যে জানতে পারা যাচ্ছে যে বর্ধমান উত্তরের টিএমসি প্রার্থীর এজেন্টকে মারধর করা হয়েছে, কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে। কি পরিস্থিতিতে এই রকম সিচুয়েশন তৈরি হলো আমাদের যদি বিশ্লেষণ করো, মানে পুরো ঘটনাটার ব্যাখ্যা দাও। আমার মনে হয় সুজাতার কথা শুনতে কিছুটা মানে সমস্যা হচ্ছে। আমরা বিজেপির যিনি এজেন্ট রয়েছেন, বিজেপির এক এজেন্ট তার বক্তব্য রেখেছেন। কি বলেছেন বিজেপির ওই এজেন্ট, একবার শোনাই আপনাদের। তার জন্য আমরা আবার রিকাউন্টিং চেয়েছি। হ্যাঁ, অবশ্যই ভুল। তার কারণ হচ্ছে ভেতরে যেভাবে লোকগুলো মানে জয় বাংলা বলে উঠেছিল, যার জন্য আমাদের যারা ছিল কাউন্টিংয়ে তাদের অসুবিধা হয়েছে এবং ঠিকমতো গুনতে পারিনি, তাই ফের আবার রিকাউন্টিং চাই আমরা, এটা বলে আমরা করেছি। কারা করেছিল জয় বাংলা? ওই টিএমসির যারা রয়েছে আর কি, তারাই করেছে। কত রাউন্ডের পরে করেছিল? ওটা মোটামুটি ওই 6 রাউন্ড যখন হয়েছে তখন থেকেই করেছিল। হ্যাঁ, তখন থেকেই করছিল। যে তারপরে তো আমরা রিপোর্ট করলাম, করার পরে এখন আবার রিকাউন্টিংয়ের জন্য করা হয়েছে। এবার রিকাউন্টিং হবে, তারপরে আমরা এখান থেকে। কি মনে হচ্ছে আপনার? এটা উত্তর বিধানসভা, সঞ্জয় দাস। আপনি সুজাতা মেহরা আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুজাতা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? তৃণমূল এজেন্টকে কেন মারধর করা হলো? দেখো, বর্ধমান উত্তর যে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু 14 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে। টোটাল 16 রাউন্ড গণনা হওয়ার কথা। 2 রাউন্ড গণনা কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। এর মধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে রিকাউন্টের দাবি জানানো হয় এবং তারপরেই দেখা যায় যে যিনি বিজেপি যারা কর্মী এজেন্টরা ছিল ভেতরে, তারা ভেতর থেকে একদম যেখানে কাউন্টিং যে রুম রয়েছে সেখান থেকেই কিন্তু তৃণমূলের যে কাউন্টিং এজেন্ট ছিল, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী নিশীথ কুমার মালিক, তার যে কাউন্টিং এজেন্ট সৌভিক পান, তৃণমূল নেতা, তাকে মারতে মারতে নিচে নিয়ে আসে এবং সেখানে বেধড়ক মারধর করা হয়। একদম সেন্ট্রাল বাহিনী এবং পুলিশের সামনেই কিন্তু এই মারধর চলে এবং সব থেকে বড় কথা যে কাউন্টিং যে রুম সেখান থেকেই কিন্তু তাকে মারতে মারতে নিয়ে আসা হয় এবং সেন্ট্রাল ফোর্স সেখানে কোনো রকম কিন্তু থামানোর চেষ্টাও করেনি। যেটা দেখা গেল যে সেন্ট্রাল ফোর্সের সামনে দিয়ে কিন্তু মারতে মারতে তাকে বার করা হলো। যদিও বিজেপিরই আরেকজন অপর কর্মী যেটা দেখা গেল যে তাকে বাঁচানোর চেষ্টা করছে এবং তিনি কিন্তু তাকে বাইরে পর্যন্ত নিয়ে যান, কিন্তু ইতিমধ্যে এই যে মারধর তার জেরে কিন্তু কপাল ফেটে রক্ত বেরোতে দেখা গেল তৃণমূলের যে কাউন্টিং এজেন্ট ছিল সৌভিক পান তার, এবং তাকে ব্যাপক মারধর করা হয় এই একদম যে গণনা কেন্দ্র ইউআইটি। সুজাতা, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। পূর্ব বর্ধমানে যেটা জানতে পারা যাচ্ছে, গেরুয়া ঝড়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরেই দিকে দিকে গেরুয়া আবির খেলা শুরুর পাশাপাশি অশান্তির খবরও পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। বর্ধমান উত্তরের টিএমসি প্রার্থীর এজেন্টকে কাউন্টিং সেন্টার থেকে মারতে মারতে বের করলো বিজেপি কর্মীরা। কপাল ফেটে রক্ত বের হলো টিএমসি এজেন্টের। সেন্ট্রাল ফোর্সের সামনেই টিএমসি এজেন্টকে মারধর। দেখতে পাচ্ছেন, আমরা মারধরের ছবি ফ্রিজ করে রেখেছি। আমরা এটা
মারামারি দেখাতে পারি না, ইউটিউবের কিছু গাইডলাইন্স রয়েছে, কিন্তু দেখুন কিভাবে টিএমসির এজেন্টকে মারধর করা হয়েছে। দেখুন কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হচ্ছে টিএমসির এজেন্টকে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছিলেন যে যাই হয়ে যাক আপনারা কাউন্টিং সেন্টার ছাড়বেন না, কিন্তু এভাবে মারধর করে কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হচ্ছে তৃণমূলের এজেন্টকে। এটা কি ঘটনাটা কি জানতে পারা যাবে, মানে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমার কাছে বিজেপির সুজয় আছে, এজেন্ট সুজয়ের কাছে সুজাতা আছে, সুজাতার কাছে আমরা চলে যাব। সুজাতা ঠিক কি ঘটনাটা ঘটেছিল যদি একটু বলো। আমরা বিধানসভা থেকে বলছি আমাদের সুজাতা শোনা যাচ্ছে? আজকে টোটাল রেজাল্ট যেটা হয়েছে 6 জন কোন প্রার্থী ছিলেন। সুজাতা যে কি ঘটনাটা ঘটেছিল তুমি যদি একটু বলো। সুজাতা, এই যে জানতে পারা যাচ্ছে যে বর্ধমান উত্তরের টিএমসি প্রার্থীর এজেন্টকে মারধর করা হয়েছে, কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে, কি পরিস্থিতিতে এই রকম সিচুয়েশন তৈরি হলো আমাদের যদি বিশ্লেষণ করো, মানে পুরো ঘটনাটার ব্যাখ্যা দাও। আমার মনে হয় সুজাতার কথা শুনতে কিছুটা মানে সমস্যা হচ্ছে। আমরা বিজেপির যিনি এজেন্ট রয়েছেন, বিজেপির এক এজেন্ট তার বক্তব্য রেখেছেন, কি বলেছেন বিজেপির ওই এজেন্ট একবার শোনাই আপনাদের। তার জন্য আমরা আবার রিকাউন্টিং চেয়েছি, রিকাউন্টিং কি মনে হয় গণনায় কি কোনো ভুল ছিল? হ্যাঁ অবশ্যই ভুল। তার কারণ হচ্ছে ভেতরে যেভাবে লোকগুলো জয়শ্রীরা মানে জয় বাংলা বলে উঠেছিল, যার জন্য আমাদের যারা ছিল কাউন্টিংয়ে তাদের অসুবিধা হয়েছে এবং ঠিকমতো গুনতে পারিনি, তাই ফের আবার রিকাউন্টিং চাই আমরা, এটা বলে আমরা ইয়ে করছি। কারা করেছিল জয় বাংলা? ওই টিএমসির যারা রয়েছে আর কি তারাই করেছে। ওটা কত রাউন্ডের পরে করেছিল? ওটা মোটামুটি ওই 6 রাউন্ড যখন হয়েছে তখন থেকেই করেছিল। তখন করেছিল? হ্যাঁ তখন থেকেই করছিল। যে তারপরে তো আমরা রিপোর্ট ইয়ে করলাম, করার পরে এখন আবার রিকাউন্টিংয়ের জন্য ইয়ে করা হয়েছে, এবার রিকাউন্টিং হবে, তারপরে আমরা এখান থেকে কি মনে হচ্ছে আপনার? এটা উত্তর বিধানসভা, সঞ্জয় দাস। আপনি 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 সুজাতা মেহরা আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুজাতা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? তৃণমূল এজেন্টকে কেন মারধর করা হলো? দেখো, এই বর্ধমান উত্তর যে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু 14 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে। টোটাল 16 রাউন্ড গণনা হওয়ার কথা। 2 রাউন্ড গণনা কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। এর মধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে রিকাউন্টের দাবি জানানো হয় এবং তারপরেই দেখা যায় যে যিনি বিজেপি যারা কর্মী এজেন্টরা ছিল ভেতরে, তারা ভেতর থেকে একদম যেখানে কাউন্টিং যে রুম রয়েছে সেখান থেকেই কিন্তু তৃণমূলের যে কাউন্টিং এজেন্ট ছিল, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী নিশীথ কুমার মালিক, তার যে কাউন্টিং এজেন্ট সৌভিক পান তৃণমূল নেতা, তাকে মারতে মারতে নিচে নিয়ে আসে এবং সেখানে বেধড়ক মারধর করা হয়। একদম সেন্ট্রাল বাহিনী এবং পুলিশের সামনেই কিন্তু এই মারধর চলে এবং সব থেকে বড় কথা যে কাউন্টিং যে রুম সেখান থেকে কিন্তু তাকে মারতে মারতে নিয়ে আসা হয় এবং সেন্ট্রাল ফোর্স সেখানে কোনো রকম কিন্তু থামানোর চেষ্টাও করেনি। যেটা দেখা গেল যে সেন্ট্রাল ফোর্সের সামনে দিয়ে কিন্তু মারতে মারতে তাকে বার করা হলো।